কাঁধে তার মানে অল্প, সাদা বাটা মোটা। আমার বিবি, সে তো নিজেকে নিজে দেখে না, আমি তো আমাকে কোনোদিনই দেখতে পাই না, আমি আমার বিবিকে দেখি। তো ওকে সাজাবো, আমার চোখে ওকে যেটা ভালো লাগবে সেটাই তো পরবে। কিন্তু সাদা বাটা, যেমন তোমার স্বামীর ইনকাম, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, আল্লাহ রসুল বলেছেন ওই রকম বিবির পেছনে খরচা করো। আমাকে যেমন ভালো লেগেছে আমি কিনে নিয়ে এসে বিবিকে দিয়েছি, বাস। এক চান্সে বিবিকে কেউ রাজি করতে পেরেছেন আপনারা বলেন? এতটি লোক মুখ খুলে না, পেরেছেন? পারবেন না। কারণ আপনারা যদি বলতেন যে হ্যাঁ পেরেছি, তা আমি বলবো যে আপনি মিথ্যা কথা বলছেন। কেন? লোকদের ধারণা যে মৌলবীদের বিবিগুলা মনে হয় ভালো। সুবহানাল্লাহ। কি হলো ওটা? আমাকে দিছে নাকি? ওখানে দিয়ে দিলি হয়ে যাবে। কথা বলছি তো ওখানে খুঁজছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন ধরনের? এবার আমার দিকে তাকান তো। এটা ধারণা বিশ্ব নবীর সঙ্গে 29 দিন কথা বন্ধ হয়ে গেল ওই মহিলাই। কোন ভেজাল আছে? আম্মা জান আয়েশা কত কথা বলেছেন। তো এগুলো ওই ফিতরতে আল্লাহ বানিয়েছেন। মালদার মেয়ে আর বর্ধমানের মেয়ে কি আলাদা? হ্যাঁ, এই যে জালসা করছি, হলো তো, এতটি লোক আছে, ভালো লাগছে জালসা করতে। 4টা 5টা হলেও ভোরে কখনো করতে হয়। আচ্ছা, বিনা মাইকে, সমাজ নাই, শুধু একটা চেয়ার আর একটা লোককে জালসা করা যাবে? হ্যাঁ, একটা ঘরের কথা বলে দিছি। আমার বিবি একদিন চেয়ারটা দিয়ে সামনে বসেছে, বলছে জালসা করো 2 ঘন্টা। আমি হ্যাঁ গো, কি করে জালসা করবো? বলছে লোকের বেটিকে শোনাতে খুব মজা লাগে না? মুলবিদের অভ্যাস খুব খারাপ, লোকের বেটি পেলে তখন এক গাদা কথা বলবে আর আমাকে বলছে না। আচ্ছা, এইটুকু জালসা শোনানো যায় ওকে গা? তখন আমি আর জালসা খুঁজেই পেয়েছি না যে একে কি বলবো, তো লম্বা করে জালসা ধরে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, যদি কোনো মেয়ে স্বামী অসহায় থাকে, তাকে যদি সাহায্য করে তাহলে আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে মেয়েটি জান্নাতে চলে যাবে। স্বামীর কি সুবিধা আছে অসুবিধা আছে জিজ্ঞেস করতে হবে, স্বামীকে সবসময় ঠান্ডা রাখতে হবে। দয়ার নবী বলেছেন। তার মানে আমার এখন পকেটে চা খাওয়ার পয়সা নেই। তখন বলছে টাকা আমি দিব না। 5,000 টাকা লুকানো আছে আমি জানি, কিন্তু টাকা দিব না। আমরা দাও, নেকি পাবে, জালসা করলাম তো। জি, তো কথা হচ্ছে যে প্রত্যেকটি মেয়ের ফিতরাত এক আছে। তো এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে বলছে কানে তা হও। এক চান্সে কেউ মেয়েদেরকে রাজি করতে পেরেছেন? আরে হ্যাঁ না বলেন জোরে, ওরা শুনুক তো কমসে কম। বাস, রিজাল্ট এসে গেল। আমি পারিনি তো আপনারা পারবেন কি করে এত জলসা করে? মানে ওদেরকে 1000 বার। অথচ আল্লাহ রসুল বলছে তুমি রাজি হয়ে যাও। কিন্তু বন্ধুরে, এখানে একটা কথা বলতে হবে। কিছু পুরুষ আছে হাড় কিপটে মাল, আছে না? আপনার শ্বশুরের বেটিটা, আপনার শাশুড়ির বেটিটা, ওই ছেলেটা ওই মেয়েটাকে তার ভাই তার বাপ 16 বছর 18 বছর করেছে, সিজনে আঙ্গুর এনে দিয়েছে। এক ভাই বলছে খাদিজা আপেল 2টা তোর জন্য নিলাম, ছোট ভাই বলছে খাদিজা রে মৌসম্বি নিয়ে আসলাম। আব্বা এলো হাটে থেকে আঙ্গুর এনে দিল। আবার তার থেকে আর একজন বলছে এলে 2টা চপ। কত আদরে মানুষ হচ্ছে, আর এত সুন্দর 18 বছরে মানুষ করে দিয়ে, কাজের মতো করে দিয়ে, তার সমস্ত ঘর সংসার সামালার মতো সাইজ বানিয়ে দিল যে রাঁধতে পারবে, খাওয়াতে পারবে, সে বিছানা ঝাড়তে পারবে, কাপড় কাচতে পারবে। এই রকম বানিয়ে 18 বছর করে এমন হাড় কিপটে মালকে দিয়েছে, গোটা সিজনে একটা আঙ্গুর কিনে না। এবার মেয়েটা কোন জ্বালাতে পড়েছে? ফেসবুকে একটা মেয়ে দিয়েছে, দেখেছেন চোখের পানিতে, যে আমি আর সহ্য করতে পারছি না, সমাজ আমাকে বাঁচাও, আমি যে জ্বালায় পড়ে আছি। হিন্দু মেয়ে সিঁদুর রয়েছে, যে আমি আর সহ্য করতে পারছি না, সমাজ আমার ব্যাপারে চিন্তা করো, আমার মা বাপ আমার ব্যাপারে চিন্তা করছে না। তাহলে সে কষ্টে আছে। তো মা বোন, আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই। বুদ্ধি হচ্ছে
যতটা পরিমাণে বোরোলিন, বোরোপ্লাস, কসমেটিক্স আর আপনার কিনা ফেয়ার লাভলি ঠোঁট পালিশ কিনতে পয়সা লাগবে, আর আপেল, আঙ্গুর আর ইলিশ মাছ খেতে যে পয়সাটা লাগবে, ওর থেকে টাকা বাপ ভাইকে ডেলিভারি করা যাবে না। কোরআন মানা করে দিয়েছে, আপনার যতটা খাওয়াতে লাগবে, বাদাম টাদাম খাবেন, ওই টাকাটা চুরি করবেন, গোনা হবে না। কে বললেন? বিশ্বনবীর কাছে এলেন মহিলাটাকে। আল্লাহর নবীর চাচি হচ্ছে হিন্দা, যে হিন্দা রসুলের চাচার কলিজা চাবিয়েছিল। ফাতেমা মাক্কার পরে হিন্দা ঈমান আনলো। তার আগে আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়েছে। রসুলের চাচার নাম আবু সুফিয়ান, তাহলে আবু সুফিয়ানের বিবি হলো, তার মানে হিন্দা চাচি হয়ে গেল রসুলের। ঈমান আনার পর অভিযোগ এনেছে তার ভাতিজার কাছে, ও বেটা মুহাম্মদ, তোমার চাচা আবু সুফিয়ানের মতো হাড় কিপটে মাল আর মক্কার বুকে নাই। সারা মাস বছর চলে গেছে, ভালো খাবার পাই না। বিশ্বনবী বললেন, ও চাচি জান, হাড় কিপটেদের ব্রেনে এমন খারাপই আছে, এদেরকে ওয়াজ নসিহত করে হবে না, বরং আপনাকে সুজা বুদ্ধি দিছি, চুরি করো আর খাও, গোনা হবে না। চলছে তো অল্পে সন্তুষ্ট হতে হবে, কান এটা হতে হবে। মা বোন যেমন স্বামী ইনকাম করে এনে দেবে, হাসতে হবে। 3 নম্বর গুণ মেয়েদের, 1 নম্বর সলেহা, 2 নম্বর কানেতা। সলেহা মানে নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, সলেহা হয়ে গেল। অল্পে সন্তুষ্টি, কানেতা হয়ে গেল। 3 নম্বর মেয়েদের গুণ হতে হবে ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং হিফাজত করনেওয়ালি হতে হবে। আমি বর্ধমান থেকে এসেছি মালদাতে জালসা করার জন্যে। আমার বিবির কাছে 3খানা মাল আমি রেখে এসেছি। 3টে মালের একটাও মালের খারাপই করা যাবে না। মহারানা দিয়ে তার বডিটা আমি কিনে নিয়ে এসেছি, হালাল করেছে। এটা আমার, ওই বডি দিয়ে অন্য কোনো পুরুষ আনন্দ পাবে না। হাসি ঠাট্টাও করা যাবে না। হারাম পুরুষের সঙ্গে চলবে। আর যারা হারাম নয়, বিয়ে হবে যাদের সঙ্গে হালাল আছে, ওই লোকের সঙ্গে চলবে না। এরপর 2 নম্বর, আমার বিবির পেটে যে আমার সম্পদটা পৌঁছে গেছে, এটাকে ওষুধ দিয়ে নষ্ট করা যাবে না, এটাও হেফাজত করতে হবে। আর 3 নম্বর, আমার ঘরে টাকা পয়সা, চাল ডাল যা আছে, আমি নাই, ওই মাল আমার বিনা হুকুমে খরচা করতে পারে না। সংসারে খরচা করবে এবং কি দানও করতে পারবে না, পারমিশন থাকলে করবে। আর মা বা ভাই ভাইকে দিয়ে দিতে পারবে না। এর জন্য এ মালটার সিকিউরিটি হলো সে। আমার আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যেটা অদৃশ্যে দৃশ্যের হিফাজত করনেওয়ালা, এ দায়িত্ব ও মহিলা তোমাদের। এখন তো টোটো এত রাস্তাতে, টোটোওয়ালা ভাই রাগ করিয়েন না, মাপ চেয়ে লিছি। আর সিভিক ভাইদের কাছে মাপ চাইছি, ক্ষমা চেয়ে লিছি, আমাকে মাফ করবেন। এখন আগে রেস্কা ছিল, তো রেস্কা পায়ে ভ্যান চালাতো, তো রেস্কার একটা টাল আছে, টাল আছে না। আমি আর 10 মিনিট, 10 মিনিট ছেড়ে না, আপনারা সুবিধা লেখনি ছেড়ে দিন। হ্যাঁ, সে তো করবই। হ্যাঁ জি, দেখেন, আমার পরে যে বক্তা আর আমার আগে যে বক্তা, দুটাই শেখ। আর আমাকে আবার লোক শেখ বলে, আর আমি পুঁজি নাই। আমি এত বলি যে বিসমিল্লাহ তরজমা করতে পারবো না, তাও লোক বলে, ভুল করেন। তো উনি আছেন, উনি আমার পরে বলবেন। আমি খুব অল্প সময়ে ছেড়ে দিচ্ছি, ভাই ওটা বসা করবেন না। মা বোনদেরকে বলছি, শুধু পুরুষদের আর একটা কথা বলে দিয়েছি। আল্লাহ এরপরে বলছে, তোমরা অবাধ আচরণ করো না। তোমাদের অধীনস্থে যে দিয়ে দিয়েছি ওদেরকে, তা বলে মার ধর পিটা পিটি এটা করবে না। জবান দিয়ে দিয়ে ওসিয়ত করতে হবে, কথা বলতে হবে। কিন্তু পুরুষরা 3টে নোংরা। পুরুষরা লোকের বিবিকে ভালো মনে করে, নিজের বিবিকে খারাপ মনে করে। এটা পুরুষের 1 নম্বর নোংরামি। আর পুরুষের 2 নম্বর নোংরামি জানেন? যদি বিবি বলে খানিক গল্প করব, তো কথা বলতে পারে না।
আর পরের বেটি পেলে ভ্যাড় 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 করে বকে যাবে, শালিকে পেলে তো মনে হবে যেন ভাষ্যকর হয়ে গেছে। তো এই হচ্ছে পুরুষের নোংরামি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে বিবিকে ওসিয়ত করো, ছোট ছোট করে জবানে ওসিয়ত করো, কথা বলো এবং তাকে দ্বীনি শিক্ষা দাও। তো ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনেক কথা বললাম, মা বোন ভাই বাপ কেউ উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি, এবং প্রয়োজন হলে আমি ছোট হয়ে যারা আমার বয়সে একদিনের বড় তাদের পায়ে ধরে বলছি, উঠবেন না। একটা কলম আমি দেখতে চাইছি 10,000-এর, একটা কলম, মাত্র একটা কলম 10,000-এর দেখতে চাইছি, বেশি লই। তবে আমি বাইন ছেড়ে দিচ্ছি না, এরপরে আর একটা কথা বলবো ইনশাআল্লাহ, আর একটা কথা বলবো, ছোট্ট করে একটা আয়াত ওর তফসির করব, 5টা মিনিট সময় নেব, বেশি লই, আর খুব মজা পাবেন, খুব মজা পাবেন। এই তফসিরটা যখন আমি দেখেছি, একটা আয়াতে 4 রকম তফসির, জি আল্লাহ বলেছেন। আর আল্লাহর কথার ভিতরে কি তথ্য আছে দেখেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আমি আর 2 মিনিট পর ওই আয়াতটা পড়বো, 2 মিনিটের জন্য বসে থাকবেন, উঠবেন না। আর ওই আয়াতটাই আজকে আমার বক্তব্যের শেষ বক্তব্য হয়ে যাবে, আর 5 মিনিট লাগবে টোটাল ওই কথা কটা বলতে। খালি একটা 10,000-এর কলম দেখতে চাইছি, একটা, যা একটা দিয়ে দিয়েছে সব নাদবিকে, আর নাদবি সাহেব নিয়ে এতক্ষণ নাক ডাকাইছে ঘরে, লুটে নিয়ে চলে গেছে। আমাকে কেউ দিবে টাকা? কেউ দিবে না। জি একজনও নাই 10,000 দেনেওয়ালা। মা বোনেরা যারা মুরব্বী, খালা মা, 60 বছর 70 বছর বয়স, আপনার কানের দুটো খুলে দেন তো। আপনাকে কেউ কিছু বলার নাই, আপনি আল্লাহর জন্য দিয়ে একবার জান্নাতটা ক্লিয়ার করেন, জাহান্নামের রাস্তাটাকে ক্লিয়ার করে নিয়ে জান্নাতে আসেন। জি এই মাদ্রাসার কবিতা তো প্রথমেই পড়লাম, এই মাদ্রাসাটা তারানগরওয়ালারা বানায়নি, ভাদর মাদ্রাসা ভাদওয়ালারা বানায়নি, এই মাদ্রাসা দেখিয়ে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসহাবে সুফফা মাদ্রাসা তৈরি করে। অতএব আপনাদের কাছে আমি চাইছি কেউ আছেন। আর মাঝে একটা কথা বলেনি, সেটা হচ্ছে যে আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাই, নিজে ট্রাভেলস করেছি। যদি কেউ যেতে চান যোগাযোগ করবেন আমার নম্বরে, নাম্বার না থাকে মাদ্রাসার সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করবেন, বদরুদ্দোজা নাদবির সঙ্গে যোগাযোগ করবেন, এবং ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে, অফিসের 2খানা নাম্বার দেওয়া আছে। আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 10,000 দেখতে চাইছি, ঠিক আছে, শুধু তর্জমাটা করে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীতে কত প্রেমের ছন্দ এসেছে, কত কবি, কত সাহিত্যিক, কত ছন্দ দিয়েছে স্বামী স্ত্রীকে নিয়ে, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার কত ছন্দ, কত গান, কত গীত এসে গেছে। কিন্তু আমার রব কত সুন্দর ছন্দ তৈরি করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমাকে বলছে তুই তোর স্বামী, তোর স্ত্রীর পোশাক, আর আমার স্ত্রীকে বলছে তুই তোর স্বামীর পোশাক। ক্রস করে দিয়েছে। আমার গায়ে যেগুলো রয়েছে এগুলো আমার বিবি, আর আমার বিবির গায়ে যেগুলো রয়েছে ওগুলো আমার। আল্লাহ বলছে তুই হলি ওর পোশাক, ও হলো তোর পোশাক। তার 4টা কারণ। নাম্বার 1, পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। যদিও মেয়েরা না থাকতো, আপনারা পুরুষরা একা থাকতেন, আমি বিনা পোশাকে সামনে আসতে পারতাম না, আমার বিবিও মেয়েদের সামনেও আসতে পারতো না। তার মানে আল্লাহ বলতে চাইছেন পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। আল্লাহ বলতে চাইছেন হে পৃথিবীর পুরুষ, তুমি হলে মেয়েদের পোশাক। তুমি তোমার বিবির ছোটখাটো ভুল ত্রুটি তোমার বাপ ভাইয়ের সামনে বলে দিও না, দাম্পত্য জীবনে অশান্তি হবে। পোশাক যেমন ঢেকে রাখে, বিবিকে ঢেকে রেখে সংসার করো। হয়তো রাগ করে, অভিমান করে তোমার মা বাপের কথা তোমাকে কিছু বলেছে, ওইটা আবার মা বাপকে শোনাতে যেও না। তারপরে গোপন থেকে গোপন তোমরা যখন মিলামিশা করো, কে কেমন ভাবে
ভাবে মিলামিশা করো, কিভাবে আনন্দ পাও এটা অন্য কাউকে বলবে না। এর জন্য তুমি তোমার বিবির লিবাস, তোমার বিবি তোমার লিবাস। ও মহিলার দল, যদিও ছোটখাটো কিছু তোমার স্বামী তোমার জন্য করে ফেলে, কিংবা স্বামীর যদি ত্রুটি কিছু ঘটে যায়, ওটা বাপ ভাইকে বলে দিও না, তুমি ঢেকে লাও। যদি বাপ ভাই শুনেও নেয় তো হেসে উড়িয়ে দেবে, কে বললো ওটা মিথ্যা কথা। তার মানে স্বামীকে সবসময় ঢেকে রেখে তার ইজ্জতকে ওপরে করো। তুমি যদি তাকে বেইজ্জতি করে দাও, পৃথিবীর কোথাও দাঁড়াবার জায়গা পাবে না। এরই জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। 2 নম্বর তফসির, লিবাস কি করে মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি শুধু যদি লুঙ্গি পরে থাকতাম তাও এই কথাগুলো বলতে পারতাম। লুঙ্গি থেকে গেঞ্জি পরেছি, পোশাক একটু বাড়লো, তারপরে জামা পরলাম আর একটু সৌন্দর্য বাড়লো, টুপি পরেছি আরও বেড়েছে, চশমা পরবো আরও বাড়বে, রুমাল নিলে আরও বাড়বে। সৌন্দর্য কে বাড়ায়? আমার সৌন্দর্য আমার বিবি বাড়াচ্ছে, আমার বিবির সৌন্দর্য আমি বাড়াচ্ছি। এখান থেকে আল্লাহ বলতে চাইছেন, যখন কোনো আমার খালা মামার ঘরে কোনো আনন্দের অনুষ্ঠান হবে, বিবিকে বলবো তুমি আমার সঙ্গে চলো। আল্লাহ বলছে তুইও সঙ্গে ধরেলে, খবরদার বলবি না মাথা ব্যথা পেট ব্যথা, যাব না তুমি চলে যাও, তাহলে ওর সৌন্দর্য হারিয়ে যাবে। তেমনি পক্ষান্তরে বিবির খালা মামা ভাইয়ের কারো বিয়েতে বিবি বলছে চলো দুজনেতে যায়, তো ওখানে স্বামীকে বলছে তুমিও চলে যাও। তুমি বলো না যে বেটাকে নিয়ে চলে যাও, আমি দোকানটা সামলেলে, কারণ তুমি হলে তার সৌন্দর্য। তুমি সেই বিয়ে অনুষ্ঠানে তার পাশে পাশে থাকবে, তাকেও ভালো লাগবে, একেও ভালো লাগবে। 3 নম্বর তফসির হচ্ছে, মানুষ কি করে নিজের পোশাকের হেফাজত করে, ময়লা লাগলে সাফ করে, তাকে আয়রন করে, তাকে গোছিয়ে রাখে। আল্লাহ বলতে চাইছেন তুমি তোমার স্বামীকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। স্বামী গোসলে লেগেছে, তুমি সরে যেও না, পাশে দাঁড়িয়ে থাকবে, সাবানটা পিঠে কচলে দেবে, পাগুলো কচলে দেবে, তুমি তোমার স্বামীকে গোছাবে, ওটা তোমার পোশাক। তেমনি পক্ষান্তরে বিবি গোসলে ঢুকেছে, তুমি কেন পালিয়ে যাবে? তুমিও গোসলখানার ভিতরে ঢুকে তার শরীরে সাবান দিয়ে দাও, পিঠগুলোতে সাবান দিয়ে দাও, তাকেও তুমি সাজিয়ে দাও। অতএব হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। 4 নম্বর তফসির হচ্ছে যে মানুষ সব কিছু ভুলে যায়, পোশাক ভুলে না। আপনার কিনা চশমা ভুলে শামসি চলে গেছে, মোবাইল ভুলে চলে গেছে, কলম ভুলে চলে গেছে, চার্জার ভুলে চলে গেছে, টাকা ভুলে চলে গেছে, কিন্তু এমন একটা লোক দেখতে পাবেন যে লুঙ্গি পরে নাই, ভুল করে হাট চলে গেছে, এটা কোনো দিন হবে না। তেমনি তুমি যেমন শরীরে কাপড়কে সব সময় রেখে দিছ, এটা তোমার বিবি কাপড়কে যেমন কাছে রাখছো, বিবিকে সবসময় কাছে কাছে রাখবে। আর তোমার শরীরে তোমার স্বামী লেগে আছে, খবরদার স্বামী সাথ ছাড়া করিও না। বাপের বাড়িতে গিয়ে খালি ফোন করিও না যে আরো 1 মাস যাব না, এটা বোকামি করবে, সাথ ছেড়ো না। একটা মেম্বার 5000 টাকা দিচ্ছে বদরুদ্দোজা। কোনটা? বদরুদ্দিন তারানগরের বদরুদ্দিন 5000 টাকা দিচ্ছে, ইজ্জতটা খানিক রেখেছে। তো সমাজসেবা নার্সিং হোম আছে, সমাজসেবা নার্সিং হোম থেকে ও 5000 দিয়ে, ও 5000, দুজন মিলে 5000। নার্সিং হোমটা কে মালিক আছে? আব্দুল মান্নান স্যার। আচ্ছা বদরুদ্দিনটা কে? বদরুদ্দিনকে ডাকছি এখানে আমিও। বদরুদ্দিন ভাই আপনি একবার দেখা করেন, টাকা চাবো না, খালি আপনার ঘরে শান্তি ভরে দেবো, নাহলে অশান্তি ভরে দেবো। আর এইটা কই বদরুদ্দিন ভাই কোনটা? এটা একটু পড়ে শোনাতে হবে, বেচারা প্রচার করার জন্য। আচ্ছা ওটা আপনি শোনা। বদরুদ্দিনটা কে? গুটিয়ে দাও। বদরুদ্দিন ভাই কোনটা? ভাই বদরুদ্দিন এই যে এইটা? না না এই বদরুদ্দিন আসছে 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 উঠিয়ে না। এর মধ্যে একটু বলে